ভারতের রাজধানী দিল্লির অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক এলাকায় ঢুকে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং হাইকমিশনারকে সপরিবারে হত্যার হুমকি। কিভাবে সম্ভব হলো এমন ঘটনা? কেন চুপ ছিল দিল্লি পুলিশ? এই নিয়ে আজ ভারতের কাছে কড়া জবাব চাইলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। গত শনিবার রাতে দিল্লির অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা নামের একটি সংগঠনের প্রায় ২০-২৫ জন সদস্য ব্যানার নিয়ে বাংলাদেশ হাউসের সামনে অবস্থান নেয়। তারা প্রায় ২০ মিনিট ধরে সেখানে উস্কানোমূলক স্লোগান দেয় এবং বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে সরাসরি হুমকি প্রদান করে। তৌহিদ হোসেন প্রশ্ন তোলেন, দিল্লির মতো একটি সেন্সিটিভ বা স্পর্শকাতর এলাকায় যেখানে সব দেশের দূতাবাস অবস্থিত, সেখানে এই চরমপন্থীরা প্রবেশ করল কিভাবে? তিনি সাফ বলেন, তাদেরকে আসতে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে তাদের সেখানে পৌঁছানোর কথা নয়।